এই যে গাছে থাকা ফলটা, এর নাম পার্সেমন ফল। জাপানিজরা সবাই এই ফলটিকে খাকি ফল বলেই ডাকে। জাপানে বসবাস করতে গেলে কিছু কিছু নিয়ম জানেন আমাদের প্রতিনিয়ত ফলো করতে হয়। যেটা হচ্ছে গিয়ে, আমরা যখন রাস্তাঘাট দিয়ে হাঁটাচলা করি, রাস্তার পাশে কি সুন্দর ফল হয়ে থাকে। এই ফলগুলো কি না জাপানে থাকলে না ধরা না ছেঁড়া কিছুই করা যাবে না, ফল ফুল এমনকি গাছের পাতাও নয়। ভাবুন তো একবার, এই ফলগুলো এরকম যদি রাস্তার পাশে আমাদের দেশে হয়ে থাকতো, তাহলে কি আর গাছে থাকতো? কখন ছেলেপেলে বাচ্চারা সব পেরেই ফল খেয়ে নিত। কিন্তু এদেশের মানুষরা ফল ধরেও না ছেড়েও না। এই জাপানে যারা থাকে তাদের প্রায় প্রত্যেকদের বাড়িতে এরকম গাছে ফল ঝুলে থাকে, কিন্তু তারা খায়ও না ছেড়েও না। আমি বুঝে পাই না কেন, এখনো অবধি আমি জাপানে আছি, এটা আমি বুঝে পাই না যে তারা কেন খায় না। কিন্তু এই ফলই আবার দোকানে সেই 1000 টাকা 2000 টাকা দিয়ে কিনে খাবে, কিন্তু নিজেদের গাছেরটা ছিঁড়ে খাবে না। যদি কেউ তাদের গাছ থেকে ফল চুরি করে খেয়েছে কিংবা না জানিয়ে পেরে খেয়েছে, তাহলে তারা কি করে জানেন? আমাদের দেশের কুসংস্কার আছে না কিছু কিছু, তেমন এই দেশের কুসংস্কার হলো তারা সেই গাছটিকে পুরো গোড়া থেকে কেটে দেয়, যাতে আর কেউ চুরিই করতে না পারে। এই সময় হয়তো কিছু কিছু মানুষ ভালো এবং কিছু কিছু মানুষ খারাপ হয়। এবার ধরুন কারো সিসিটিভি ক্যামেরায় কেউ ধরতে পারলো যে তার গাছ থেকে কেউ ফল চুরি করেছে, সেই ক্ষেত্রে তার গাছের মালিক সেই মানুষের ওপরে প্রায় 5 লাখ টাকা ইয়েন, মানে হচ্ছে জাপানের 5 লাখ টাকা আর দেশের প্রায় 2.5 লাখ টাকা মতো জরিমানা করবে, শুধুমাত্র একটি ফল ছেঁড়ার জন্য। তবে আমার হাতে যেই ফলগুলো, সেই ফলগুলো কিন্তু একেবারেই গাছ থেকে ছেঁড়া নয়, সেগুলো নিচে পড়ে থাকা ফল, আমি জাস্ট ভিডিওর জন্য হাতে তুলে করেছি।